নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আবার এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটাকে চিকেন প্যান্টাস বলে। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। আমি মাঝে মধ্যে এটা ঘরে তৈরি করি, আপনারাও তৈরি করবেন এবং সকলের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের মধ্যে দিতে। এখন কি কি লাগছে সেগুলো আপনাদের বলছি। চিকেন আছে এখানে 500 গ্রাম। এখানে আমি একটু বেশিই নিয়েছি, কারণ আমি মোটামুটি 20-25টা বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এটা একদম বোনলেস, আর এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি একটু লেবু, নুন আর হলুদ দিয়ে। এখানে আছে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো, লাগবে মোটামুটি 1 চামচ মতো, চা চামচের। এটা আদা রসুন কুচি, এটা 2 টেবিল স্পুন মতো আছে। এখানে লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল, এটা সাদা তেল। এখানে ময়দা আছে, আমি এখানে 2 কাপ নিয়েছি, কিন্তু আমার আরও পরে লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, বেশি কম। এখানে আছে গোটা জিরে, এটা ব্রেড ক্রাম্ব, আর এটা ডিম। আমি যে চিকেনের মধ্যে যে স্টাফিংটা হবে রোলের মধ্যে, সেটা দেখাবো কিভাবে বানাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি গ্যাস অন করে রেখেছিলাম। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি 2 চামচ মতো, 2 টেবিল চামচ মতো। হাফ চামচ মতো আমি গোটা জিরে দিলাম। আদা রসুনের ক্রাশ করে রাখা আদা রসুন 2 টেবিল চামচ মতো, তার থেকে একটু বেশি আছে। অল্প একটু নুন দিচ্ছি, নুন ম্যারিনেশনে দেওয়া আছে বলে কম দেবো নুনটা। সামান্য একটু তেল যোগ করছি। পেঁয়াজটা মিক্স করবো। হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। ধনে আর জিরে একসঙ্গে মিক্স করা আছে, এটা মশলাটাতে একসঙ্গে আমি দিচ্ছি 1 চা চামচ মতো। এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1 চা চামচ মতোই দিচ্ছি, যাতে আমার ওখানে ম্যারিনেশনও একটু দেওয়া আছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা একদম ছোটো ছোটো করে পিস করা আছে। চিকেনটাকে সব মশলা টশলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ওর থেকে যা জল বেরিয়েছে তাতে এরকম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়েছি, যেটা রেসিপিতে বলা হয়নি আগে। তারপর এরকম শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়ে থালা মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো। এখন আমি ব্যাটারটা বানানো দেখাবো। এর মধ্যে 2 কাপ মতো ময়দা আছে, আমি সামান্য একটু নুন দিচ্ছি। চিকেনটা আমি ঠান্ডা হতে দিয়েছি, তার মধ্যে যে সময়টুকু আছে তাতে ব্যাটারটা বানাচ্ছি। এর মধ্যে নুন দিলাম আর একটা ডিম দেবো। 2 কাপ ময়দা আছে। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করতে হবে। এখন আমি একটা প্যান নিলাম, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এতে আমি একটু তেল ব্রাশ করব, গোলা রুটির মতো বানাবো, যেটাকে বেস তৈরি করা হবে, যেটা প্যান ট্রাস্টার। একটু গরম হওয়ার জন্য আমি হাই ফ্লেম করলাম। এক পিঠ হয়ে গেলে আমি এটা উল্টে দিচ্ছি। রোলটা বানাবো সেটা দেখাচ্ছি। আগে একটা যেটা রুটির মতো বানিয়ে রেখেছিলাম সেটা নিলাম। এবার একটা সাইডে চিকেনটা দেবো। চিকেনটা খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে চিকেনটা দিয়ে এভাবে মোড়াতে হবে। প্রথমে অপোজিটের দিকটা, তারপর এটাকে হাত দিয়ে ধরে রাখবেন মাঝখানটা। এভাবে একটা রোল বানাবেন আস্তে আস্তে।
রোল বানাবেন। এবার আমি একটা ময়দার মিশ্রণ বানিয়ে রেখেছি একটু ঘন, সেটাকে দিয়ে দিচ্ছি শেষের দিকে। এটাকে বাইন্ডিং করার জন্য দিচ্ছি, যাতে এটা খুলে না বেরিয়ে আসে ভাজার সময়। এখন একটু আমি ডিমের একটা গোলা তৈরি করে রেখেছি, শুধু ডিমই আছে, এর মধ্যে আর কিছু নেই। তার মধ্যে ডুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে দেবো। ব্রেড ক্রাম্বটা ভালো করে মিশিয়ে নেব, মানে চারপাশে যেন লাগে ঠিক মতো, এবং ওপর থেকে দিতে হবে, ঢেকে দিতে হবে পুরো। কড়াইতে গরম গরম করেছি তেল, বেশ খানিকটা তেল দিয়েছি, তারপর উঁচু আঁচ করে গরম করে নিয়েছি ভালো করে। এখন একটা একটা করে ভেজে নেব। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তখন একটা একটা করে তুলে রেখে দেব। এভাবে বাকি সবগুলোই আমি তৈরি করে নেব। একটারও কিন্তু মুখ ভাঙেনি, ইনট্যাক্টই আছে।